সর্বস্ব হারিয়ে দিশেহারা খুলনার কপিল মুনির স্কুল শিক্ষক নিহার রঞ্জন বিশ্বাস। এখন তিনি নিঃস্ব ও সর্বশান্ত। দিন কাটছে মানসিক অবসাদে। ব্যক্তিগত প্রয়োজনে ৫৫,০০০ টাকা সুদের বিনিময়ে ধার নিয়েছিলেন করোনা মহামারীতে। কোনো কোনো মাসে কিস্তি দিতে না পারাই যেন কাল হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে সুদের পরিমাণ। মাত্র ৫৫,০০০ টাকার সুদের সুদ ও চক্রবৃদ্ধি হারে বেড়ে দাঁড়ায় ৫ লাখ টাকারও বেশি। যা ঋণ নিয়েছিলেন তা পরিশোধ করতে গিয়ে খুইয়েছেন জমিজমা সহ সব সম্পত্তি। মহাজনের জালে আটকে নিঃস্ব পরিবারটি এখন একটি ভাড়া বাসায় বসবাস করছে। চেক স্ট্যাম্পের মাধ্যমে দুটো চেক এবং একটা স্ট্যাম্প ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে সেই টাকাটা আমাকে ধার দেয়। টাকা ধার দেওয়ার পরে সে বলল, না এটা আমি দিনে ১০ টাকা হারে আপনাকে পে করতে হবে। এভাবে সে আমাকে ব্ল্যাকমেল করে এই ৫৫,০০০ টাকায় সে আমার কাছ থেকে টোটাল টাকা নিয়েছে ৫,৫৫,০০০। একই অবস্থা পাশের লতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কৃষ্ণ রায়ের। মহাজনের কাছ থেকে চেক ও সাদা স্ট্যাম্পের বিনিময়ে মাত্র ৪,০০০ টাকা ঋণ নিয়ে এখন তিনি ৩ লাখ টাকার আসামি। ৩ লক্ষ টাকার একটা মামলা দেওয়া হয়েছিল, যেটা আমার নামে কখনো নোটিশও আসেনি। আমার নামে ওয়ারেন্ট বের করা হয়েছিল। কয়েকশো বছরের এই বঙ্গে বণিকদের ব্যবসার অন্যতম মাধ্যম হচ্ছে বন্ধকি বা সুদের বিনিময়ে ধারের লেনদেন। যুগের পরে যুগ প্রয়োজনে পড়ে মহাজনীদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয়েছে অনেকেই, কিন্তু পরবর্তীতে শোধ দিতে না পেরে চক্রাকার সুদের কারণে সবকিছু হারিয়েছেন অধিকাংশ মানুষ। বর্তমানে গ্রাম কিংবা শহর সব জায়গাতেই এই বন্ধকির মারপ্যাচে বন্দী রয়েছেন অনেকেই। মাসের মেয়াদ হিসাবে ১৫,০০০ টাকা, এটা প্রতি মাসে আমার ৬০০ টাকা ইন্টারেস্ট আমার দিয়ে তারপরে আমার টাকা উঠে লয়ে যেতে হবে। সোনাদানা বন্ধক রাখে, জমি বন্ধক রাখে, ওইসবগুলো বন্ধক রেখেই মানে একের পর এক ঋণ নিচ্ছে আর কি। বন্ধকি প্রতিষ্ঠানগুলোর বড় অঙ্কের অর্থের যোগান দেয় চড়া সুদে। এরা মূলত ব্যক্তি পর্যায়ের অর্থের যোগানদাতা। অনেকেই অলস পড়ে থাকা টাকা সুদের বিনিময়ে বন্ধকি ব্যবসায়ীদের কাছে দিয়ে রাখেন, যার মধ্যে নারী সংখ্যাই বেশি। মানুষের ভিতরে এগুলো আছে, গ্রাম অঞ্চলে এগুলো এখনো আছে, চড়া রেটে সুদি কারবারিগুলো আছে। চক্রবৃদ্ধি মুনাফার বেড়াজাল ছাড়াও আরও বিড়ম্বনার কথা জানা গেছে বন্ধকির বাজার ঘুরে। নির্ধারিত সময়ে ধারের টাকা দিয়েও প্রতারিত হয়েছেন অনেকে। হারিয়েছেন নিজে রেখে যাওয়া অলংকার। অনেক ক্ষেত্রে পাওনা শোধ করার পরও ফেরত দেওয়া হয় না স্ট্যাম্প ও চেক। টাকা যখন দিতে না পারে বা তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য থাকে, সেই টাকা তারা নিজের ইচ্ছামতো চেকে এবং স্ট্যাম্পে লিখে মানুষের কাছ থেকে টাকা আদায় করতে বাধ্য করে। তারা প্রতিদিন যদি ১,০০০ টাকা করে মানুষের দ্বারে খাটায়, তাহলে শতকরা তাদের ৫ টাকা দিতে হয়, আবার ১০ টাকাও দিতে হয়। বিক্রি হচ্ছে ঋণ শোধ করার জন্যে। এসব নানা সমস্যার কারণে বন্ধকির ব্যবসা অনেকটাই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। যেখানে আগের দিনে ৫ থেকে ১০ লাখ টাকা একটি দোকানে লেনদেন হতো, তা নেমে এসেছে অর্ধেকে। সেই সঙ্গে বছরে কয়েক শত কোটি টাকা সুদের এই বাজারের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কারণ এই ব্যবসার নির্দিষ্ট তথ্য ও হিসাব কোনো সরকারি সংস্থার কাছে নেই। একটা লভ্যাংশ থাকে, আপনার ৩ মাস পর পর লাভটা পরিশোধ করতে হয়। ভরি স্বর্ণ রাখলে যেমন আপনার ১ ভরি স্বর্ণের দাম আছে ৫০,০০০ টাকা, আমরা সেটা ওনাকে ৪০,০০০ টাকার মতো ওনাকে দিয়ে দিই। গ্রামের দিকে তাদের কাছে রাখে, কোনো ডকুমেন্ট নেই, অনেক টাকা লাভ নেই ওদের কাছ থেকে। আর্থিক সংকটের কারণে মানুষ গহনা ছাড়াতে আসতে পারতেছে না। নিয়মিত এসব প্রতারণার ঘটনা ঘটলেও তা সামান্য বলছেন ব্যবসায়ী সমিতির দায়িত্বরতরা। ইয়ার ২, ৪, ৫, ৭ জন মার্কেটের ভিতরে খারাপ থাকতে পারে, এরা হয়তো রাখতে পারে না, ভাঙা ফেলায়। বন্ধকি ব্যবসার বৈধতার বিষয়ে সঠিক কোনো নির্দেশনা নেই। নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় অনেকেই ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছেন। তাই এসব ক্ষুদ্র ঋণ ব্যবসাকে কঠোর নজরদারিতে রাখার তাগিদ স্থানীয় সদস্য ও অর্থনীতিবিদদের। এটা আসলে খুব ভয়ঙ্কর, যেহেতু ১০ টাকা সুদের হার আমাদের মতো মানুষের দেওয়ার সম্ভব হয় না। এই সুদ ব্যবসায়ীদের প্রতি আমি কঠোর হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত আবেদন রাখবো। মহাজনের কাছে যাচ্ছে কোনো নীতিমালার অভাবে, সুনির্দিষ্ট নীতিমালার অভাবেই কিন্তু তারা এই সমস্যায় পড়ছে। নীতিমালা থাকলে সেটা বাস্তবায়ন করার প্রয়োজনীয়তাটাও এখন আসে। যদি সরকার জানতে পারে, তাহলে এখান থেকেও হয়তো সরকার তাদের আয়ের উপর ভিত্তি করে হয়তো আয়কর আরোপ করা বা অন্য কোনোভাবে কোনো ফি, কোনো ধরনের লাইসেন্স বা এই ধরনের কোনো উপায় থেকেও কিন্তু সরকারেও কিছু রাজস্ব আয় হতে পারে। বর্তমানে বন্ধকি ঋণের বিপরীতে মাসে ৩ থেকে ৫% এবং বছরে ৪৮ থেকে ৬০% পর্যন্ত সুদ দিতে হয়, যা কোনো আইন বা নীতির আওতায় নেই।
উচ্চ সুদের ঋণের কারণে কেউ কখনো খুব একটা সুবিধা করতে পারেনি। ব্যক্তি থেকে ব্যবসা সব কিছুতেই নিঃস্ব হতে হয়েছে এই চক্রাকার সুদের কারণে। তাই ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা থাকা দরকার। সেই সঙ্গে সরকারের রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র তৈরি এবং নজরদারি বৃদ্ধিতে এসব ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানকে নীতিমালার আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।